নবীর যুগে আমি জীবন সুখের হতো থাকলে নবীর যুগে আমি জীবন সুখের হতো জোরে বলুন মারহাবা বলুন নারে তাকবীর তারপর বলছেন দেখুন পাক মদিনার অলি গলি দেখতাম ঘুরে ঘুরে পাক মদিনার অলি গলি দেখতাম ঘুরে ঘুরে নবীর প্রেমে ডুবে যেতাম নাতের সুরে সুরে নবীর প্রেমে ডুবে যেতাম নাতের সুরে সুরে শুনত যদি নবী নাত শুনত যদি নবী নাত বলো কেমন হতো থাকলে নবীর যুগে আমি জীবন সুখের হতো থাকলে নবীর যুগে আমি জীবন সুখের হতো সে সন্দেহ এসএম নজরুল রাতো দে এসএম নজরুল রাতো দিন নবীর প্রেমে তেরা এসএম নজরুল রাতো দিন নবীর প্রেমে তেরা সহায় আছে নবী যখন সহায় আছে নবী যখন আমার কিসেরি ভয় বেবি নাজনীন পায়ে যাবে বেবি নাজনীন নবীর পায়ে আরিফ সাগর নবীর পায়ে জীবন সুফে দিত থাকলে থাকলে নবীর যুগে আমি জীবন সুখে হতো থাকলে নবীর যুগে আমি জীবন সুখে হতো ইয়া রাসূল সুখের হতো ইয়া রাসূল সুখের হতো সুখের হতো সুখের হতো থাকলে নবীর যুগে আমি জীবন সুখের হতো জোরে বলুন হে বাপজি আমার যে নবী দয়াল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে বেলাল তুমি যাও কাবার ছাদে চলে যাও বেলাল তুমি কাবার ছাদে যাও তুমি আজান দাও তখন আজান বাপজি কেউ কোনোদিন শোনেনি নতুন আজান কি আজান দেবে হযরতে বেলালকে বললেন বেলাল তুমি যাও কাবার ছাদে আজান দাও বেলাল আজান শুরু করেছে কি বলে আজান শুরু করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বেলাল আজান দিতে শুরু করেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা তো যখনই আজান দেই ইয়া রাসূলুল্লাহ আমরা তখনই তো
আমরা কাবাকে সামনে রেখে আজান দিই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ তো কাবা আমার পায়ের নিচে, আমি কোন দিকে ফিরে আজান দেব ইয়া রাসূলুল্লাহ? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছেন, বেলাল তুমি আজান দাও, কাবা মুস্তাফাকে দেখো আর আজান দাও, জোরে বলুন। কোন নবী আমাদের, যে নবী বলছেন কাবা মুস্তাফাকে দেখো আর আজান দাও? এই বেলাল যতক্ষণই বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি নবীকে যদি কিছু না বানাই না হতো, যদি আপনি নবীকে যদি বানানো না হতো, আপনাকে ছাড়া কিছুই বানানো হয়নি, আপনাকে না বানাইলে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না, কোনো কিছুই বানাইতেন না। আয় আল্লাহ, আপনি তো আপনার হাবিবকে সর্বপ্রথম বানিয়েছেন, আর ওই হাবিবকে আপনি এত মহব্বত করেন, এত মহব্বত করেন যে ওই কাবা হাবিবুল্লাহকে বানিয়েছেন, জোরে বলুন। কাবা মুস্তাফা, কাবার থেকে সম্মান আমার নবীর বেশি। যারা বলে কাবার থেকে আমার নবীর সম্মান কম, বুঝতে হবে এরা আমার নয়, এরা আমার নয়। কাবা মুস্তাফা, নবী পাক দো জাহানের বাদশা, একদিন মদিনা শরীফের ভিতরে একদিন শুয়ে আছে, একজন আমাদের এই ভারতের সরজমিন থেকে একজন গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলতেছে আপনি মাজার মোবারকে জীবিত নন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি মাজার মোবারকে জীবিত হয়ে থাকেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে হাত মোবারক বার করে দেখান। সুবহানাল্লাহ বলুন। রাসূল পাক একজন প্রেমী আমাদের এই ভারতের সরজমিন থেকে মদিনা শরীফে গিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কোনোদিন কাবা আপনাকে কোনোদিন জীবিত দেখিনি, ইয়া রাসূলুল্লাহ আমাদের ঈমান এবং আমার বিশ্বাস যে আপনি মাজার মোবারকে জিন্দা রয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দিদার দেন। যখন বললেন আপনি আমাকে দিদার দেন, রাসূল পাক একদিন দিদার দেয় না, দুদিন দিদার দেয় না, 3 দিন দিদার দেয় না, 4 দিনের দিন আমার রাসূল পাক 55 হিজরিতে নিজের হাত মোবারক বার করে নিজ মাজার মোবারক থেকে, রওজা মোবারক থেকে হাত মোবারক বের করে তার আশিকানাকে বুঝিয়ে দিয়েছেন যে আশিক শুনে রেখে দে, তোর নবী হায়াতুন নবী, তোর নবী জিন্দা নবী, তোর নবী হলো শেষ নবী, তোর নবী সাফায়াতের কান্ডারি, তোরই নবী তিনি হলো নবীদের সরদার, তোর নবী নবীদের সরদার, তোর নবী জান্নাতি মুক্তার, তোর নবী জীবিত রয়েছেন, জোরে বলুন। আমার নবী পাক 55 হিজরিতে হাত মোবারক বের করে দেখিয়েছেন এবং উম্মতকে জানিয়েছেন, হে উম্মত তোমরা আমাকে ভুলে যেও না, উম্মত হে উম্মত তোমরা আমাকে তাসের আড্ডায় বসে, মদের আড্ডায় বসে, জোয়ার আড্ডায় বসে বেনামাজি হয়ে তোমরা আমাকে ভুলে যেও না, আমি নবীর উপর মহব্বত রাখো। 55 হিজরিতে হাত মোবারক বার করে দেখিয়েছে। আজ যদি কোনো ওহাবি বলে আমার নবী পাক হাত মোবারক বের করে দেখাননি, সে হাদিস শরীফ অস্বীকার করল। 55 হিজরির কথা অস্বীকার করল। যে নবীর কথা অস্বীকার করে সে কোনোদিন আহলে সুন্নাতুল ওয়াল জামাতের লোক হতে পারে না। দেখুন বাবজি, আবার এই বিষয়ে কমাবেশি আরো কিছু পাওয়া যায়। আমার নবী পাকের একজন পাগল ছিল, তার নাম আহমদ রাজা, তার নাম আহমদ রাজা। বেরেলি শরীফে যিনি ঘুমিয়ে রয়েছেন ইমামে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত হুজুর আহমদ রাজা খান ফাজলবে বেরেলভী হুজুর ঘুমিয়ে রয়েছেন। এই আহমদ রাজা কোন আহমদ রাজা?
এ আহমদ রাজা কোন আহমদ রাজা খেয়াল করে দেখুন বাবজি আমার, এ আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আহমদ রাজাকে একদিনে বলা হলো হুজুর আপনি আসলে কি? আমাকে একজন প্রশ্ন করে স্টেজে একজন প্রশ্ন করছে, হুজুর আপনি আহমদ রাজা মানে ইনি কে? আমি বললাম আহমদ রাজা হুজুরের সংক্ষিপ্ত যদি বলতে হয়, যিনি মাত্র 30 দিনে কোরআনে হাফেজ হয়েছে, তিনি হলো আলা হযরত। জোরে বলুন, আরে ও আলা হযরত যিনি 30 দিনে কোরআনে হাফেজ হয়েছে, ও আলা হযরত যিনি বাতিলকে মুটিয়ে আহলে সুন্নাতুল ওয়াল জামাতের ডাঙ্কা বাজিয়েছে, বাতিলকে মিটিয়ে হকের ডাঙ্কা বাজিয়েছে, তিনি হলো আলা হযরত। এ কোন আলা হযরত? যত ওয়াহাবি, যত ফারাজি, যত লামাযহাবিকে দমন করে যখন এই ভারতের জমিনে আজ যারা গুস্তাখে রাসূল ছিল, এই ভারতের জমিনে গুস্তাখে রাসূলরা বলছে আজ ইলমে গায়েব নবী জানে না, আজ আমার নবী মুর্দা নয়, আমার নবী জিন্দা নাই মুর্দা, আজ আমার নবী সফেদ কান্ডারি নয়, আজ আল্লাহর আউলিয়াকে মানা যাবে না, আজ জানাজার পরে দোয়া করা যাবে না, আজ এইভাবে বিভিন্ন রকম ভাবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ কাজ করেছে। এই কাজ করতে করতে এই ওয়াহাবি দল আমার আলা হযরতের জামানা, এমন সময় আলা হযরত আজুল বরকতকে মুজাদ্দিদ দ্বীনে মিল্লাত হুজুরকে আমার নবী পাক দো জাহানের বাদশা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, যাও 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 আলা হযরত এ আজিমুল বরকত আহমদ, তুমি ভারতের সরজমিনে চলে যাও, আমি নবী তোমায় সিলেক্ট করে দিলাম। জোরে বলুন, বাতিলকে মিটাও, যাও বাতিলকে মিটিয়ে আসো। আলা হযরতকে পাঠানো হলো বেরেলি শরীফের ইউপি উত্তর প্রদেশে। এমন সময় আমার আলা হযরত আসার পর ওই সমস্ত বাতিলদের পন্থীকে সঠিক মসলা দেখিয়ে বুঝিয়ে এই ভারতের সরজমিন থেকে বিদায় করেছে। আহলে সুন্নাতুল ওয়াল জামাতের ডাঙ্কা আজ বাজতো না, আলা হযরত আজমুল বরকত মুজাদ্দিদ মিল্লাত হুজুরের সাজকাই বেজেছে। জোরে বলুন, আচ্ছা আলা হযরতের বিপক্ষে যাচ্ছ, কোন আলা হযরত? যিনি মক্কা শরীফের যিনি ইমাম, তাকে খেলাফত দিয়েছে। জোরে বলুন, আরে মক্কার সরজমিনে যে ইমাম, তিনাকে খেলাফত প্রাপ্তি দিয়েছে এই আলা হযরত। এই আলা হযরতে বলে ইনার ঘটনা বলে দেখা যায়। একদিন এ আলা হযরত আজমুল বরকত মুজাদ্দিদ দ্বীনে মিল্লাত হুজুর আহমদ রাজা খান ফাজল বেরলভী হুজুর হজে যাচ্ছেন। হজে একদিন আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীনে মিল্লাত হুজুর আহমদ রাজা খান ফাজল বেরলভী হুজুর একদিন হজ করতে যাই বাবা। একদিন হজ করতে যাওয়ার পর সবাই মক্কা মুনওয়ারায় সবাই বলতে থাকে নবী গায়েব জানে না, নবী নূরের নয়, নবী মাটির, সবাই বলতে থাকে। আমার আহমদ রাজা খান ফাজল বেরলভী তিনি বলছেন, আমার আলা হযরত বলছেন, তোমরা নবীকে ইলমে গায়েব মানো না। মক্কা মুনওয়ারার যত লোক ছিল তারা বলছে, হুজুর আপনার কোথায় বাড়ি, কোথায় বাড়ি? সবাই বললেন ওনার বাড়ি হলো ইন্ডিয়া, ভারত থেকে এসেছে। সবাই যখন বলা বলি করলো, এমন সময় মক্কা মুনওয়ারার বাদশা উমরা সবাই চলে এলেন। চলে আসার পর মক্কা শরীফে বলা হলো, তুমি কি বলতে চাচ্ছ? আবার আলা হযরত আজমুল বরকত মুজাদ্দিদ দ্বীনে মিল্লাত বললেন, ওই সমস্ত ওয়াহাবিদের সামনে, পান্ডাদের সামনে আমার নবী পাকের প্রেমের বাজারে ডুব দিয়ে বললেন, আমার নবী ইলমের খবর রাখে। জোরে বলুন, যেই বলেছে আমার নবী ইলমের খবর রাখে, সবাই তাকে কাফের ফতোয়া দেয়, সবাই তাকে শিরকের ফতোয়া দেয়, সবাই তাকে বেদাতের ফতোয়া দেয়, সবাই তাকে মাজার পূজারীর ফতোয়া দেয়। এমন সময় সবাই যখন মাজার পূজারী শিরকের ফতোয়া দেয়,
ইলমে গায়েব সম্পর্কে আমার আলা হযরত তাজুল বারকাত মুজাদ্দিদুল দ্বীন মিল্লাত হুজুর আহমদ রাজা খান ফাজল বেরলভী হুজুর বলছে যে আমার নবী ইলমের খবর জানে। আর মক্কা মনোয়ারায় বড় বড় হাজী, বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস সবাই ছিল। এরা বলছে নবী ইলমের খবর জানে না। এমন সময় হুজুরকে বলা হলো, হুজুর আপনি কি আমাদের সাথে বাহাসে বসবেন? এমন সময় আমার আলা হযরত আজিউল বারকাত মুজাদ্দিদুল দ্বীন মিল্লাত হুজুর আহমদ রাজা খান ফাজল বেরলভী হুজুর বলছেন, সরকারে আলা হযরত বলছেন যে আমি তোমাদের এখানে হজ করতে এসেছি বাবা, আমি তোমাদের সাথে বাহাস করতে আসিনি, আমি তোমাদের সাথে বাহাস করতে আসিনি, হজ করতে। এখন তোমরা আমার নবী গায়েব জানে না যদি বলো, আমি আহমদ রাজা কিতাব তো সব নিয়ে আসিনি, যে বাহাস করবেন বলছে কিতাব তো আমি নিয়ে আসিনি ভারতের সরজমিন থেকে, আমি হজ করতে এসেছি। তোমরা যখন আমাকে ধরেইছো, চলো ইনশাআল্লাহ তাআলা আমি আহমদ রাজা বলছি, নবীর প্রেমের বাজারে আমি নিজ হাতে এখনই কিতাব লিখবো। জোরে বলুন ইয়া আলা হযরত কিতাব লিয়াছেন? তিনি বললেন আমি এখানেই কিতাব লিখবো, যদি একটা ভুল পান কাফেরে ফতোয়া দিবেন, আর যদি ভুল না পান আমার কথা মেনে নিতে হবে। জি সবাই বলল জি হুজুর মেনে নিব, আপনি বলুন। এমন সময় সবাই মিলে বসে রইলেন হুজুরকে নিয়ে, আর হুজুরকে মক্কা মনোয়ারার ভিতরে ঢুকিয়ে দিলেন, কাবা শরীফের হেরামের ভিতরে ঢুকিয়ে দিলেন। এবং কাবা শরীফের ভিতরে ঢোকার পর আমার আলা হযরত তাজুল বারকাত মুজাদ্দিদুল দ্বীন মিল্লাত রাসূল পাকের রওজার দিকে মুখ করে বসে রইলেন। আর একটা বললেন কাগজ দাও, একটা তোমরা খাতা দাও, খাতা দিল, পেন দিল। আর আমার আলা হযরত ওই জায়গায় বসে গেলেন, খাতা আর পেন নিয়ে লিখতে শুরু করলেন। জোরে বলুন আরে আমার কোন আলা হযরত? এই আলা হযরত দুই হাতে লিখতেও পারতেন। জোরে বলুন এই আলা হযরত যিনি দুই হাতে লেখাপড়া করতে পারতেন, যিনি দুই হাতে লিখতে পারতেন সমানভাবে পিওর আরবিতে, এ আমার আলা হযরত ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর আলা হযরত তাজুল বারকাত এইবারে লিখতে শুরু করেছে। আর এক হাত দিয়ে বাতিলদের প্রতি ফতোয়া লিখতে শুরু করেছে, এক হাত দিয়ে নবীর প্রেমের বাজারে নবীর প্রেম জোগাড় করছে, আর এক হাত দিয়ে নবীর গুস্তাকে রাসূলকে ফতোয়া দিচ্ছে। জোরে বলুন এই আলা হযরত আমার এক হাত দিয়ে নবীর যারা গুস্তাকে রাসূল তাদের প্রতি কলম চালাচ্ছে, আর একদিকে নবীর প্রেমের বাজারে কলম চালাচ্ছে। ডান হাতে তিনি কোনোদিন ওয়াহাবিদের নামও লিখেনি, গুস্তাকে রাসূলের নাম লিখেনি। আলা হযরত ডান হাতে শুধু নবীর শান ও মান লিখেছেন, কবিতা লিখেছেন, ছন্দ লিখেছেন, নাত লিখেছেন নবী পাকের। ডান হাতে মহব্বতের কথা হয়, তিনি কোনোদিন ডান হাতে ওয়াহাবীদের বিপক্ষে কথা বলেন। ডান হাতে লিখেননি, বাঁ হাতে লিখেছে। জোরে বলুন এই আলা হযরত তিনি বাঁ হাতেও লিখতে পারেন। এ আমার আলা হযরত তাজুল বারকাত লিখতে লিখতে আলা হযরত আমার সরকারে আলা হযরতকে 8 ঘন্টা সময় দেওয়া হলো। 8 ঘন্টা সময় যখন দেয়, এমন সময় সবাই দেখতে পায় 8 ঘন্টা সময় দিয়েছে। আমার আলা হযরত লিখতে শুরু করেছেন, লিখতে 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 1700 পৃষ্ঠা লিখে ফেলেছে আমার আলা হযরত মাত্র 8 ঘন্টায়। জোরে বলুন 1700 পৃষ্ঠা 8 ঘন্টায় আমার আলা হযরত লিখেছেন। ইনি হলো আলা হযরত। कौन आला हजरत? आला हजरत कौन है? शेर के बच्चा है आला हजरत। ये आला हजरत जिन्हें मात्र इन्हीं 8 घंटा
1700 পৃষ্ঠা থেকে 1750 পৃষ্ঠা মতান্তরে পৃষ্ঠা লিখেছেন। একদিকে নবীর প্রেমের বাজারে নবী পাককে নিয়ে কথা বলেছেন, আর একদিকে নবীর উলফাতের বিপক্ষে যারা যায় তাদেরকে বাতিলদেরকে দমন করার জন্য আর এক পৃষ্ঠে তিনি ফতোয়া দিয়েছেন। জোরে বলো। 1700 পৃষ্ঠা লেখার পর 8 ঘন্টা পর বাইরে আসার পর মক্কা মনোয়ারায় যত আলিম ছিল সবাইকে তিনি ওই কিতাবটা দিয়ে দিল। সবাই তো দেখে অবাক, হাই হাই, মাত্র যদি 8 ঘন্টায় 1550 পৃষ্ঠা যদি লিখে ফেলে, কিতাব লিখে ফেলে, এ আবার কোন মানুষ? যাই হোক, চলো সবাই রেসারেসি করলো, সবাই রিসার্চ করতে লাগলো। শামে পাঠানো হলো, সিরিয়ায় পাঠানো হলো, সমস্ত জায়গায় পাঠানো হলো। যেখানে বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস, সেখানে পাঠানো হলো। পাঠানোর পর কেউ তার ভুল ধরতে পারেনি। জোরে বলো। এমন সময় বাদশার কাছে এলো। আসার পর দেখছে এই কিতাব গ্রহণযোগ্য এবং এই কিতাবে নির্ভুল, একচুল পরিমাণে ভুল নাই। জোরে বলো। এমন সময় চুল পরিমাণে যখন ভুল নাই, বাদশা দেখে তো অবাক। সঙ্গে সঙ্গে বলছেন, আলা হযরত আহমদ রাজা, আপনি কি করে পেলেন এটা? হুজুর, আমাকে যদি একটু বলতেন এটা কি করে সম্ভব হয়? মাত্র 8 ঘন্টায় 1750 পৃষ্ঠা আপনি কিতাব লিখেছেন। তিনি বললেন, এ আমার কিছু নয়, সব আমার রসুল পাকের সাদকায়। জোরে বলো। রসুল পাকের সাদকায় আমি 8 ঘন্টাতে 1750 কেন 1750 হাজারও লিখে দিতে পারতাম। জোরে বলো। আলা হযরত বলতেছেন, আমি এক হাত দিয়ে লিখি নাই, ওই হাত দিয়ে কলম চালিয়েছি। জোরে বলো। ভাই তো তাজ্জব, 2 হাত দিয়ে যিনি কলম চালিয়েছেন তিনি আবার কোন মানুষ? যাই হোক, আপনার কিতাবে হুজুর কোন জায়গায় ভুল নেই। সবাই মেনে নিল। মক্কা মনোয়ারায় বলল, হুজুর এটা কি করে সম্ভব? তিনি বললেন, আমি যখন বসলাম ঘরের ভিতরে, রাসূল পাকের রওজার দিকে মুখ করে দাঁড়িয়ে থাকলাম, এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি। রাসূল পাক বলাতে হে মে লিখতা হু। জোরে বলুন। রাসূল পাক আমাকে বলছেন আর আমি লিখছি। জোরে বলুন। কোন আলা হযরত? রাসূল পাক বলছেন আর উনি লিখছেন, বা হাতেও লিখছেন, ডান হাতেও লিখছেন। তেনাকে কোনো কিতাব লাগেনি, সব দলিল তো বাড়িতে রেখে এসেছে। আল্লাহ তো বেন শক্তি দিয়েছিল আমার আলা হযরতের, মাত্র 30 দিনে তিনি হাফিজে কোরআন হয়েছেন। জোরে বলুন। এই আলা হযরত আজমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত হুজুর সরকার আলা হযরত, ইনি বলছেন, কি বলছেন? আমি বাতিলদের জন্য হুঙ্কার হয়ে থাকলাম। 14 শতাব্দীর মুজাদ্দিদ হুজুর আহমদ রাজা খান ফাজলে বেরেলভী, ইনি বাতিলদের জন্য এখনো হুঙ্কার হয়েছে। কোন যদি বাপের বেটা হয়, আলা হযরত আজমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত হুজুর আহমদ রাজা খান ফাজলে বেরেলভী হুজুরের কিতাবের উপর আঙুল তুলবে, দেখি কত বাপের বেটা। তুলতে পারবে না, আলা হযরতের কিতাবের উপর তুলতে পারবে না। তাফসীর করেছেন কানজুল ইমান, পড়ে দেখবেন কত সুন্দর তাফসীর দেওয়া আছে। আজ তো বিভিন্ন তাফসীর আপনি পড়েছেন, আমার আলা হযরত কেমন তাফসীর করেছেন দেখবেন। এই আলা হযরত এই ভারতের জমিনে যখন বিভিন্ন মানুষেরা বিভিন্ন মত, প্রায় 83টা মতে ভাগ হয়ে গেছে। কে বলছে মাজার জিয়ারত করা যাবে না, কেউ বলছে আল্লাহর ওলিকে মানা যাবে না, কেউ বলছে উরুস মানা যাবে না,
কেউ বলছে রোজার আগে নিয়াত করতে হবে না, কেউ বলছে জানাজার আগে নিয়াত নেই, তারপরে কেউ বলছে জানাজার পর দোয়া নেই। এইভাবে কেউ বলছে নবী ইলমে খবর জানে না, কেউ বলছে নবী নূরের নয় মাটির। এইভাবে 83টা দল হয়েছে। আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ মিল্লাত তিনি সেই দিনে হকের ডাঙ্কা বাজিয়ে আজও পর্যন্ত হকের ডাঙ্কা বাজাচ্ছে। জোরে বলুন। আমার আলা হযরতের কিতাব এমন একটি কিতাব কিয়ামত পর্যন্ত কেউ হককে আর মিথ্যা করতে পারবে না। আলা হযরত যা তৈরি করে গেছেন এই কিতাবগুলো যদি আমি প্রমাণ করে আপনাদের সামনে আমি নিয়ে আসি, আপনারা সবাই বুঝতে পারবেন। আলা হযরতের প্রেমিক একজন যদি থাকে তার দ্বারাতেই গোটা পৃথিবীকে তার দ্বারাতেই সারা মুর্শিদাবাদ থেকে শুরু করে সারা পশ্চিম বাংলাকে একাই সামলাবে, এটাই যথেষ্ট। আলা হযরত বলছেন আমি একটা মোমবাতি পুঁতে দিই, জ্বালিয়ে দিই, ওই মোমবাতি শেষ না হতে হতেই একটা কিতাব লেখা হয়ে যায়। জোরে বলুন। এই আলা হযরত একটা মোমবাতি ধরিয়ে দেয়, ওই মোমবাতিটা পুড়তে না পুড়তে শেষ না হতে হতেই একটা কিতাব লেখা হয়ে যায়। এই আলা হযরত। আলা হযরত এই আলা হযরতের শান ও মান সবারই সহ্য হয় না বাবা। আলা হযরতের শান ও মান সবার যদি সহ্য হতো তাহলে আজ এইভাবে নবীর গুস্তাখি করতো না, এইভাবে নবীর গুস্তাখি করতো না তারা। দেখুন বাপজি আমার একটু খেয়াল করে দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মহব্বত করতেন। আলা হযরত বলছেন আমার জান ও প্রাণ হলো আমার নবী। জোরে বলুন। যে নবীকে জানের থেকে বেশি ভালোবাসলো সেই আলা হযরতের পক্ষে সেই বেরেনি, আদাস কেউ বেরেনি নয়। আলা হযরত, এ আলা হযরত। যাই হোক বাপজি আমার দেখুন বলছেন দিনের ডাঙ্কা বাজালে তুমি, দিনের ডাঙ্কা বাজালে তুমি, এ ইমাম আহমদ রাজা জোর ভারতের ছিল যখন, এই ভারতের জমিনে পরিষ্কার মসলা নিয়ে তুমি এলে যে ভাবে। জোরে বলুন। আলা হযরত, আলা হযরত, এ আলা হযরত বাতিল কে যিনি মিটিয়েছেন তিনি তো আলা হযরত। জোরে বলুন। আলা হযরত অন্য কেউ নয়। মাসলাকে আলা হযরত কে এখন আপনি মানতে চাচ্ছেন না বন্ধু, এ আমার মাসলাক, এই মাসলাক গৌসে আজমের মাসলাক। যাই হোক দেখুন, যখনই আপনি যাই কাজ করুন নবীর মহব্বতে করুন। নবীর মহব্বত ব্যতীত আপনার কোনো কাজই করা যাবে না। যে নবীর মহব্বত দিলে রাখলো সে নাজাত প্রাপ্তি হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দেখতে পাচ্ছ বনি ইসরাইলের দল ৭২টা দলে ভাগ হয়েছে। সবাই বলে না, বলে না। আজ কিছু লোক বলে কোন দলটা জান্নাতে যাবে, কোন দলটা জান্নাতে যাবে, কোন দলটা নাজাত প্রাপ্ত দল, এটা কেউ বলতে পারে না। আমি বলি বাপজি আমার একটু খেয়াল করে দেখুন কোন দলটি জান্নাতে যাবে তার 1 মিনিট
মিনিট আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি। আমার আল্লাহ পাক বলছেন, আমার নবী পাক বলছেন, কি বলছেন? বনি ইসরাইলের দল 72টা দলে ভাগ হয়েছে, একটি দল জাহান্নামে যাবে। এই 72টা দলে ভাগ হয়েছে, আমার উম্মত 73টা দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধু একটি দল জান্নাতি। ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দলটি কোন দল? যে দলটি জান্নাতে যাবে, নাজাত প্রাপ্তি হবে। মানে হিয়া তোমরা কি বোঝো নাই? আমার রাসূল পাক বললেন তোমরা কি বোঝো নাই? সাহাবায়ে কেরাম বলতে দিল না, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। আমার রাসূল পাক বললেন মা আনা আলী ওয়া সাহাবী, আমি আমার সাহাবীরা যে দল, ওই দলটি জান্নাতি দল। জোরে বলুন। এবার আমরা সুন্নিরা জান্নাতি বলে দাবি করি কেন? দেখুন কারণ কি। সুন্নিরা জান্নাতি বলে দাবি করে কারণ হলো এটাই, নবী বললেন মান আলী ওয়া সাহাবিহি, আমি আমার সাহাবীরা যে দল, ওই দলটি জান্নাতি দল। ইমাম আলী কারিমুল্লাহ, যিনি 2 লক্ষ হাদিসের হাফিজ, আজ কোন মোল্লার কথা শুনবো না। ইমাম আলী কারিমুল্লাহ, যিনি 2 লক্ষ হাদিসের হাফিজ, তিনি বলছেন লা শাক্কা, নেই কোনো সন্দেহ, আহলুস সুন্নাতুল ওয়াল জামাত, যে দলটি নাজাত প্রাপ্ত হবে ওই দলটি হলো আহলুস সুন্নাতুল ওয়াল জামাত। জোরে বলুন। নেই কোনো সন্দেহ, আহলুস সুন্নাতুল ওয়াল জামাতের যে দলটি জান্নাতে যাবে ওই দলটি হলো সুন্নি জামাত। ইমাম আলী কারিমুল্লাহ হুজুরের এই কথা অনুসারে আমরা আহলুস সুন্নাতুল ওয়াল জামাত বলতে চাই, আমরা ছাড়া কেউ জান্নাতি নয়। সুন্নি জামাতই জান্নাতি। কি ভেবেছেন? এই সুন্নি জামাত আরো আপনি ঘটনাক্রমে দেখুন, নাজাত প্রাপ্ত দল আজ এই সুন্নি বিরুদ্ধে কত কথা বলে। আমি বলতে চাই 50,000 টাকা চ্যালেঞ্জ থাকলো, যদি কোনো বাপের বেটা থাকে সুন্নি ছাড়া অন্য কোনো দল জান্নাতে যাবে, আমি তাকে প্রমাণ দিলাম সুন্নি ছাড়া যদি অন্য কোনো দল জান্নাতে যাবে, একটা দলিল দিতে পারে সেই হাদিস থেকে, আমি তাকে বললাম 50,000 টাকা চ্যালেঞ্জ থাকবে, তাকে পুরস্কার দেওয়া হবে। এমন কোন মারতে মুজাহিদ আছেন? থাকলে বলবেন। কন্টাক্ট নাম্বার আছে আমার ইউটিউবে, কন্টাক্ট নাম্বার, আপনি যোগাযোগ করবেন। আমি ইনশাআল্লাহ তাআলা আপনাকে বুঝিয়ে দিয়ে যান, নাহলে বুঝে যান। যদি বুঝিয়ে দেন 50,000 টাকা পুরস্কার নিয়ে যাবেন, আমি আপনার দলে হয়ে যাব। আর যদি বুঝে যান তাহলে কিছু করতে হবে না আপনাকে, খালি অনুনয় বিনয় করে বলবো আপনি সুন্নি জামাতে আসুন। আমার দলে আনার জন্য কাউকে বলি নাই, যেটা হক সেটা বলতে এসেছি, যেটা হক সেটা বলতে এসেছি। বাপজি আমার বুঝুন ভালোভাবে, খেয়াল করে দেখুন। আলা হাজরাতের বিষয়ে আমি যেভাবে কথা বলি, অন্য কোন বক্তা আমি আমার মনে হয় বলেন, অন্য কোন লামাজাবি ফারাজি এরা বলে না। আমার সুন্নি ভাইরা যেভাবে আমার আলা হাজরাতকে বলছেন, আলা হাজরাত কি না, আমরা ছোট মাথায় বলতেই পারি না। তিনি তো অতল সাগরের সাগর, ওই সাগরে ডুব দিয়েছি, এখনো পানি আনতে পারি নাই। আমরা কেউ লোটা হয়েছি, গিলাস হয়েছি, গিলাস হয়ে সাগরে পানি মাপতে গেছি, সাগরে এতটুকু পানি আছে গো যাই, গিলাসে কোনোদিন সাগরের পানি মাপা যায় না। তা আমরা হচ্ছে গিলাস, কেউ লোটা, কেউ বদনা, কেউ বালতি, এইরকম হয়েছে। এখন যে সাগরে পানি মাপতে গেছি, আমার আলা হাজরাতের জ্ঞান কতটুকু এটা মাপতে গেছি, আমার ভিতরে যতটুকু আটবে ততটুকুই তো বলবে এতটুকু। বাপজি আমাদের মাথায়, ছোট মাথায় আপনাকে তো বোঝাতেই পারছি না, যারা বড় বড় আমাদের আকাবির আছে তাদের মুখে ইনশাআল্লাহ শুনে নেবেন আমার আলা হাজরাতের কি শান। আলা হাজরাতের শান আপনি বুঝে নেবেন, সেদিনই বুঝতে পারবেন। সবাই বোঝে না বাপজি আমার, আলা হাজরাতকে সবাই চেনে না। যে আলা হাজরাতকে চেনে সেই হলো আহলুস সুন্নাতুল ওয়াল জামাত। আলা হাজরাত আমার গরিব নওয়াজ, আমার গৌসে পাক, আমার মহিউদ্দিন জিলানী, আব্দুল কাদের জিলানী, গৌসে পাক,
এবং আমার শ্রী হিন্দি বুলবুল মুজাদ্দেদ আলপে সানি এবং খাজা বাহাউদ্দিন নকশবন্দ হুজুরকে যারা চেনে এরাই হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। কেন জান্নাতি? এরা ওই দলকে মেনে নিয়েছে, চিনে জেনে মেনে নিয়েছে। খালি এমনি জানা থাকলে হয় নাই, দুশ্মনী নজরে যদি জানা থাকে আলা হযরত আছে, জান্নাতে যাব। কচু কচু জান্নাতে যাবে, মেনে নাও, জানার পরে মেনে নাও, জান্নাতে যাবে। তাছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। এ বাপজি আমার, কত বলবো, খেয়াল করে দেখুন বাপজি আমার, আমাদের এই আলা হযরতের শান ও মানের কত কথা বেরোয় দুনিয়ায়। হাজার হাজার মানুষ বেরিয়েছে যারা বলছে, কি বলছে, আলা হযরত আলা হযরত আলা হযরত আমরা করি কেন? আমরা আলা হযরত করি কেন? আমি বলতে চাই আমরা আলা হযরত করি কেন জানো? আমরা এই জন্য আলা হযরত করি, পরিষ্কার মশলা দেখাই তার জন্য। জোরে বলো, তোমাদের মতন বেআক্কেল মশলা নয়। বললে বলতে পারো গরুর মুখ গরুর পোষাবে, কাপড় চুবিয়ে দেওয়ার পর ওই পোশাক পরে নামাজ পড়া হবে, বীর্য খাওয়া যাবে, আপনি বলতে পারো? দণ্ডকোষ খাওয়া যাবে গরুর, বলতে পারো? বলতে পারতে না। পরিষ্কার মশলা দেখিয়েছেন তো আলা হযরত দেখিয়েছেন, আমার আলা হযরত দেখিয়েছে। আর আলা হযরতের যারা অনুসারী তারাও সঠিকটাই দেখাবে আপনাকে। বাপজি আমার, আলা হযরতের অনুসারী যারা হয়েছে তারাই আপনাকে সঠিক পথটা দেখাবে। সেই জন্য দেখুন আলা হযরত, কোন আলা হযরত একটু খেয়াল করে দেখুন। আমি এই আলা হযরতের যারা বিপক্ষী এবং আমার নবী পাকের বিপক্ষী, তাদেরকে নিয়ে আমি ছন্দের মাধ্যমে আমি গজলে আপনাকে আসবো, ছন্দের মাধ্যমে। খেয়াল করে দেখুন বাপজি আমার, বলছেন দাজ্জাল আসিবে এবার, দাজ্জাল আসিবে এবার, শোনো মুমিন ইমানদার। কি বলছেন? শোনো মুমিন ইমানদার, দাজ্জাল আসিবে এবার, খোদা বলে দাবি করে সে দেখাবে হুঙ্কার, শোনো মুমিন ইমানদার। এ মুমিন, তোমরা খেয়াল করে দেখো, দাজ্জাল বেরোবে। যারা বলবে নবী মানা হারাম, এটা দাজ্জালেরই বড় ভাই। নবী কা মানা বলছেন, নবীকে যদি দিদার হয়, নামাজে স্মরণ চলে আসে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর যদি গাধা, বিল্লি এবং বিশেষ করে বেশ্যার নারীর যদি খেয়াল চলে আসে, নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। রাসূলুল্লাহ, তার মানে ওরা বোঝাতে চাইছে রাসূলুল্লাহ হলো বেশ্যার নারীর থেকে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এরাই তো দাজ্জালের ফিতনা বের করছে, এরাই দাজ্জাল হবে, এদের থেকেই শুরু। সেই জন্য আমি বলছি, শোনো মুমিন ইমানদার, দাজ্জাল আসিবে এবার। ওয়াহাবিদের থেকে দূরে থাকো, এই জন্যই বলছি। শোনো মুমিন ইমানদার, দাজ্জাল আসিবে এবার, খোদা বলে দাবি করে সে দেখাবে হুঙ্কার, শোনো মুমিন ইমানদার। তারপর লম্বা চওড়া দেহ যে তার, এক চোখ হবে কানা। দাজ্জালকে চিনে রাখবে বাপজি, এই কোচি চিনে রাখবে তো, দাজ্জালকে চিনে রাখবে। লম্বা চওড়া দেহ যে তার, এক চোখ হবে কানা, কাফের লেখা থাকবে কপালে, চিনতে ভুলো না। জোরে বলুন। লম্বা চওড়া দেহ যে তার,
তোমার এক চোখ হবে কানা, কাফের লেখা থাকবে কপালে চিনতে ভুলো না। তারপর সে বলবে জান্নাত যদি চাও, সে বলবে জান্নাত যদি চাও, তবে আমায় খোদা মেনে নাও। আমার কাছে সবই পাবে তোমার যা আছে দরকার, শোনো মুমিন ইমানদার। তারপর মন দিয়ে শুনতে হবে, বুঝতে পারবেন? মন দিয়ে শুনতে হবে বাবজি, ঘুমালে হবে? মন দিয়ে শুনতে হবে, ঘুমালে হবে? মন দিয়ে শুনতে হবে, ঘুমালে হবে না। বলছেন ইমান লুটতে হাজার রকম লোভ সে ওই দেখাবে, কাফের বানিয়ে গোলাম করে বন্দি বানাবে। ইমান লুটতে হাজার রকম লোভ সে ওই দেখাবে, কাফের বানিয়ে গোলাম করে বন্দি বানাবে। যদি মারতে চাই মরো, যদি মারতে চাই তোমায়, জান দিও বিনা দিদায়। আর যেন হায়াত মৌতের মালিক আল্লাহ তাআলা, শোনো মুমিন ইমানদার। জোরে বলুন শোনো মুমিন ইমানদার, দাজ্জাল আসিবে এবার। খোদা বলে দাবি করে সে দেখাবে হুঙ্কার, শোনো মুমিন ইমানদার। তারপর এসএম নজরুল আমল যদি খাঁটি তোমার থাকে, এসএম নজরুল আমল যদি খাঁটি তোমার থাকে, জান দিও হাসে হাসে ইমান বেচো না তাকে। ইমান থাকবে যার সিনায়, আল্লাহ হবে তার সহায়। আল্লাহর পরীক্ষায় পাস যে করে, ভয় নেই তার দুনিয়ায়। তাই খোদা বলে দাবি করে, শোনো মুমিন ইমানদার, দাজ্জাল আসিবে এবার। খোদা বলে দাবি করে সে দেখাবে হুঙ্কার, শোনো মুমিন ইমানদার। জোরে বলুন বাবজি। খেয়াল করে দেখুন, মাথায় রাখতে হবে আপনাকে যে আমরা আজ দুনিয়ায় কিভাবে চলছি, কিভাবে বাঁচছি। যে নবী আপনার জন্য আমার জন্য এখনো কাঁদছে বাবজি আমার, আপনার জন্য আমার জন্য এখনো কাঁদছে মদিনা শরীফে। যে নবী আপনার জন্য আমার জন্য সারা দিন সারা রাত সারা সর্বদাই আমার নবী আপনার জন্য কাঁদছে। আপনি তাসের আড্ডায় আছেন যুবক, তাসের আড্ডা ছেড়ে দিয়ে তুমি ভালো পথে এসো, নামাজি হয়ে যাও, নবী দিদার পাবে, জান্নাতে যাবে। যদি জান্নাতে যেতে চাও তো নামাজি হয়ে যাও, জান্নাতে যদি যেতে চাও নবীর গোলাম হয়ে যাও, জান্নাতে যদি যেতে চাও নবীর প্রেমিক হয়ে যাও। আজ আমরা নবীকে ভুলে আছি, যে নবী মাজার মোবারকে এখন অবধি আপনার জন্য কান্না করে।
ওই নবীকে ভুলেন না বাবা, নবীকে ভুললে সব বেকার। একজন নবীর আমার আশিক, সে কোনোদিন একদিনও, খেয়াল করে দেখুন বাবজি, আমি যুবকদের জন্য বলছি, একজন আশিক তিনি কোনোদিন নামাজ পড়েনি, কোনোদিন রোজা করেননি, কোনোদিন হজ করেননি, একদিন দরুদ পড়েছে, তিনি জান্নাতে গেছে। জোরে বলুন, খেয়াল করে দেখুন। একজন আশিক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে, এমন সময় আরশে আল্লাহর তেনা চৌকাঠের পায়া আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তেনা নিয়ে চলে এসলেন এবং হাসরের ময়দানে সবাই বসে রয়েছে বাপজি আমার। এমন সময় হযরতে আব্দুল কাদের জিলানী, হযরতে আমার আপনারা পিতা, আমার পিতা হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম যখন দেখতে পেলেন যে একজন উম্মতকে জাহান্নামের দিকে টেনে 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 নিয়ে যায়, জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে একজন উম্মতকে, কে দেখছে? দাঁড়িয়ে রয়েছে আল্লাহর আরশের ছায়ায় হযরতে আদম আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন জাহান্নামের দিকে যখন নিয়ে যাচ্ছে ফেরেশতারা ছেঁচিড়ে। এমন সময় আদম আলাইহিস সালাম এমন সময় বলছেন, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি কোথায়, তুমি কোথায়, আপনি কোথায়? আমার নবী তারপরেই বলছেন, খায়রো খায়রো আবুল বাসার, হে আবুল বাসার, হে সৃষ্টির আদি পিতা বলুন, হে মানব জাতির পিতা বলুন। কি বলছেন? হে মুহাম্মদ, তুমি কি দেখো নাই তোমার একজন উম্মতকে ওই দেখো ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে টেনে টেনে। আমার নবী পাক যেই শুনেছে সঙ্গে সঙ্গে দৌড়ে 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 যায় ওই গুনাহগার উম্মতের কাছে। উম্মতের কাছে যাওয়ার পরে আমার নবী পাক ফেরেশতাকে ধরে হাত ধরে বলছে, হে ফেরেশতা, তোমরা আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যেও না। কি হয়েছে? আমি নবী বলছি তুমি জাহান্নামের দিকে নিয়ে যেও না। এমন সময় ফেরেশতারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার কথা এখানে শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আল্লাহ রব্বুল ইজ্জাত, আল্লাহ পাক যিনাকে হুকুম দিয়েছেন জাহান্নামে, আমি কি করে আপনার কথাই জান্নাতে নিয়ে যেতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করুন। বলে আবার নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে ওই গুনাহগার উম্মতকে। এমন সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দাড়ি মোবারককে বাঁ হাত দিয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে বলছেন, আয় আল্লাহ, আয় আল্লাহ, তুমি তো বলেছিলে আমাকে আপনি লজ্জিত করবেন না, আমাকে আপনি লজ্জিত করবেন না, তাহলে আমার উম্মতকে আপনি কেন জাহান্নামে নিয়ে যাচ্ছেন? আপনি ওয়াদা করেছিলেন আমার কোন উম্মতকে এই হাসরের ময়দানে বেইজ্জতি করবেন না, আজ কেন আপনি বেইজ্জতি করলেন? আল্লাহ আমাকে জবাব দিন। এমন সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, হে ফেরেশতা, তুমি দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলুন। জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল, আল্লাহ বলছেন, হে ফেরেশতা দাঁড়িয়ে যাও। এমন সময় দাঁড়ানোর পরে ফেরেশতাকে বলল, আমার হাবিব কি চাই শোনো। ফেরেশতা বলছে, আপনার হাবিব চাই তাকে যেন জান্নাতে না নিয়ে যায়, জাহান্নামে না নিয়ে যায়, আপনার হাবিব এটা চাই। ফেরেশতা যখনই বলল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, হে হাবিব, তোমার ওই বান্দা, তোমার কথা আমি ছেড়ে দিব, কিন্তু তুমি দেখো তোমার ওই বান্দা গুনাহগার, জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়েনি, আমার কোনো কাজ করেনি, তাসের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, বিভিন্ন জেনাকারী, বিভিন্ন গুনহার কাজে লিপ্ত ছিল, তার জন্য জাহান্নাম ওয়াজিব। কিন্তু তুমি কি করে বলো বন্ধু তুমি জান্নাতে নিয়ে যাবে? তোমারই তো উম্মত, কিন্তু তোমার উম্মত এত বেশরম, তোমাকেও মানেনি। বলছেন, ঠিক আছে, তুমি একটা কাজ করতে পারো হে হাবিব, তুমি যদি ওর আমল নামায় কিছু নেকিও দাও,
তবুও আমি জান্নাতে পাঠাতে পারবো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেই বললেন, আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে মিজানের পাল্লা নিয়ে আসুন। জোরে বলুন, কোন নবী মিজানের পাল্লা নিয়ে আসতে বলছে? মিজানের পাল্লা নিয়ে আসার পরে আমার নবী একটা ছোট্ট কাগজের উপর লিখে দিলেন। একটা কাগজের উপর কি লিখলেন কেউ বলতে পারে না। লিখে দেবার পরে ওইটাকে ওই মিজানের পাল্লায় ফেলে দিলেন। তারপরে দেখতে পাচ্ছে গুনহার পাল্লা আপনার উঠে যায়, নেকির পাল্লা ঝুঁকে যায়। জোরে বলুন, যে রাসূল পাকের মায়া মাত্র একটা কাগজ দেওয়ার কারণে নেকির পাল্লা ঝুঁকে যায়, ইনি হলো আমার রাসূল, ইনি হলো হায়াতুন নবী, ইনি হলো সফেদ কান্দের নবী, ইনি হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন বাবজি, আমার এমন সময় ফেরেশতারা সবাই অবাক, মাত্র ছোট কাগজের এত পাওয়ার। এমন সময় আল্লাহ পাক তাকে বললেন, জান্নাতে নিয়ে যাও। যেই ফেরেশতারা আবার যে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল, ওই ফেরেশতারা আবার জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। বলুন, রাসূল পাকের দয়াতে। তারপরে ওই ব্যক্তি এসে বলছে, দাঁড়াও দাঁড়াও ফেরেশতা, আমি জান্নাতে তো যাব, তবে যিনি আমাকে জাহান্নামে চলে যাচ্ছিলাম, এই হাসরের ময়দানে বাপ মা বিবি বাচ্চা কেউ আমার কাজে দেয়নি, কিন্তু যিনি আমার সাহায্য করলো তিনাকে তো চিনতে পারছি না, তিনি আসলে কে? তিনার সাথে আমাকে একটু কথোপকথন করতে দিন, আমাকে তিনার কাছে নিয়ে যান। তিনার কাছে যাওয়ার পর আমার রাসূল পাককে বলছেন, আপনি কে বাপজি? আপনি কে? আপনাকে আমি তো চিনতে পাচ্ছি না, কিন্তু আজ আপনি আমাকে বাঁচিয়ে নিলেন। কোন দরদে আপনি আমাকে বাঁচিয়ে নিলেন? আপনি আমাকে একটু বলুন। এমন সময় বলছেন, আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি, তুমি আমার উম্মত বলে। জোরে বলো, আরে তুমি আমার উম্মত, আমি তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। জোরে বলো। সঙ্গে সঙ্গে কদমে পড়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কত বড় খুশনসিব। আমি জিন্দেগিতে কোনোদিন তো আমি নামাজ পড়িনি, রোজা করিনি, হজ করিনি, যাকাত করিনি, কিছু দেইনি হুজুর, খালি গুনাহর কাজ করেছি, কিন্তু আমি জান্নাতে যাচ্ছি কি করে? সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক বললেন, হে বান্দা, হে আমার উম্মত, তুই শুনে রেখে দে, তুই একদিনে মদ পান করেছিলি, মদ পান করা অবস্থায় তুই ভুল ক্রমে একবার তুই আমাকে বলেছিলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই কারণে তোকে জান্নাতে পাঠালাম। জোরে বলুন। তোর বলাটা সহি ছিল না, আমি রাসূল পাক সহি হিসাবে শুনে নিয়েছি রে প্রেমিক। তুই ভুল করে বলেছিস, আমি সেটা শুনে নিয়েছি, আমি কবুল করে নিয়েছি। আর তুই যখন আমার দরুদ পড়লি একবার, আমার দিলটা এতই খুশিতে বগবাগ হয়ে গেছে। ওই দরুদের টুকরা আমি কিচ্ছু দিইনি তোর নেকির পাল্লাই, ওই দরুদের টুকরার কাগজটা আমি লিখে দিয়েছি, আর মিজানের পাল্লা ভারী হয়ে গেছে। জোরে বলো, ভারী হয়ে গেছে। এই জন্য তুই জান্নাতে যেতে পারলি, নইলে জান্নাতে যেতে পারতি না। সঙ্গে সঙ্গে হুজুরের পায়ে ধরে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে জায়গায় বিবি বাচ্চা কেউ আমাকে সাহায্য করেনি, মা সাহায্য করেনি, বাপ সাহায্য করেনি, সবাই ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি করেছে, আর আপনি একাই বলছেন, কি বলছেন? সবাই বলছে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, কি আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আর আপনি একাই বলছেন যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এই তো আপনি দরুদে নবী। জোরে বলুন। হে জগৎবাসী, হে গুনাহগার বান্দা, দেখো দেখো, তোমরা একবার ভুল ক্রমে দরুদ পড়ার কারণে তুমি জান্নাতে গেলে। আমার একবার ভুল করে নবীর প্রতি দরুদ পড়েছে, জান্নাতে গেল।
কে বললো নবী দরুদ পড়লে জান্নাতে যাবে না? বেয়াদব চিটিং বাজ। নবীর দরুদ পড়ার কারণে একজন জান্নাতে গেছে, তা এটা আপনার গল্প কথা নয়। তাফসিরে জালালাইন দুররে মানসুর খেয়াল করে দেখুন। তাফসিরে জালালাইন যিনি লিখেছেন ইমাম জালালউদ্দিন সাইয়্যিদি, তিনি বলছেন যে তিনি বর্ণনা করছেন যে একজন ভুল ক্রমে রাসূল পাকের প্রতি দরুদ পড়ার কারণে জান্নাতে চলে গেছে। জোরে বলুন, আমার রাসূল পাক ওই ছোট্ট একটা কাগজে দরুদ লিখে দিয়েছেন, তো নেকির পাল্লা ঝুঁকে গেছে। জোরে বলুন, জান্নাতে গেছে। এ তোমার রাসূল আমার রাসূল, ওই নবীকে গালি দাও, ওই নবীকে তুমি আজ বিপক্ষে যাচ্ছ। কিয়াম করা যাবে না, কিয়াম করলেও হয় না করলেও হয়। বেয়াদব ঠিক বাজ বাপের বেটা হলে একটা প্রমাণ দিয়ে কিয়াম করা যাবে না। বাপের বেটা হলে একটা দলিল দিয়ে নবী হাজির নাজির নয়। আর আমি মানিক চাঁদ বলছি, কিয়াম করা আর নবী ইলমে খবর জানে, নবী নূর নয় নবী মাটির, এই সম্পর্কে কমা বেশি তোকে আমি 50টা দলিল দেব, 50টা দলিল দেব সিয়াসতের হাদিস থেকে। কত যোগাযোগ আমার সাথে, কাকে পেয়েছিস? চায়ের আড্ডায় বসে, মদের আড্ডায় বসে ধর্ম ব্যবসা হয়েছে। এই কিছু কিছু লোকের কারণে যারা চায়ের দোকানে বসে মুনাজারা শুরু করে দিল। আলেম পাইলো, আলেম হোক মুফতি হোক, তাদের নাম নিয়ে শুরু করে দিল। মৌলভিতে 10,000 20,000 নিয়ে যাচ্ছে, মৌলভিতে এই করছে, মৌলভিকে অমুক করছে তমুক করছে। চায়ের দোকানে কেন? সাহস থাকলে সামনে এসো। আমি মানিক চাঁদ বলছি, চ্যালেঞ্জ থাকলো তোমার সাথে। সবাই ইমানদার নয়, ইমানদার হতে হয়। আল্লাহ রাসূল কোরআন মাজিদের ভিতরে বলছেন, আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলছেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তোমরা ইমানদার হতে পারোনি, নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, যাকাত করেছো, ইমানদার হবে তখনই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত বিবি থেকে, বাচ্চা থেকে, প্রাণের থেকে, জানের থেকে, ধন থেকে, দৌলত থেকে, সারা পৃথিবীর সমস্ত কিছু থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত জানের থেকে বেশি না ভালোবাসবে, তুমি ইমানদার হতে পারবে। ইমানদার চারটিখানি নয়, ইমানদার হতে পারবে। ইমানদার হওয়া চারটিখানি কথা নাই বাবজি আমার, খেয়াল করে দেখুন। তারপরে বলছেন, আমি আপনাদের সামনে অনেক আলোচনা করলাম বাবজি আমার, যাই হোক আর সময় বেশি নেই। আমি পরবর্তী বক্তার সাথে আপনাকে দিয়ে দেব, পরবর্তী বক্তা আপনাদের সামনে সুন্দর আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। দেখুন, কোরআন মধুর বাণী আমি যখন শুনি, জোরে বলুন, কোরআন মধুর বাণী আমি যখন শুনি, আমার মন ভরে যায়। আর শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী। মারহাবা বলুন, মারহাবা। তারপর প্রতিটা হরফে 10 নেকি আছে, আমলে লেখা হয়। পাপের খাতা হতে পাপ যায় তোমার, হেঁটে নেকিতে হয় বোঝা। এমন বরকতময় মেলে সবারই দাওয়ায়, এমন বরকত
বরকতময় মেলে সবারই দাওয়ায় কোরআন মধুর বাণী তারপর কোরআন মন গ্রন্থ কোরআন মন গ্রন্থ পৃথিবীর যত মন্ত্র সবই যাবে মিলে কোরআনের ভিতরে এমন একটা গ্রন্থ আপনি পৃথিবীর যা কিছু আছে সবে কোরআনের ভিতরে পাবেন সেই জন্য কবি বলছেন কোরআন মন গ্রন্থ পৃথিবীর যত মন্ত্র সবই যাবে মিলে ইহকাল পরকাল আকাশ হতে পাতাল সবার চাবি খোলে ইহকাল পরকাল আকাশ হতে পাতাল সবার চাবি খোলে কোরআন বড় মধুময় কোরআন বড় মধুরময় কলবে নূর জারি হয় কোরআন বড় মধুময় কলবে নূর জারি হয় কোরআন মধুর বাণী জয় বলো শেষ সন্ধে দেখুন বক্তা চলে এসছে ইনশাআল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি স্টেজে আসবেন তার আগে আমি শেষ করে দিই এসএম নজরুল বলে এসএম নজরুল বলে কোরআন আমার ঈমান কোরআন জীবন বিধান জোরে বলো এসএম নজরুল বলে কোরআন আমার ঈমান কোরআন জীবন বিধান এ কোরআনের খেলাফি যে চলবে সে ওই পাপী সে হবে না ফরমান বেবি নাজনীন বলে যায় বেবি নাজনীন বলে দেখুন বাপজি আমার বেবি নাজনীন বলে যায় কোরআন রাখো না সিনায় কোরআন মধুর বাণী